আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ার ফজিলত নিয়ে। দরুদ শরীফের ফজিলত কি? দরুদ শরীফ কতটা শক্তিশালী? বা দরুদ শরীফ কেমন একটা আমল? হয়তো আপনারা সবাই কম বেশি জানেন, আর আমি মনে করি না যে দরুদ শরীফ নিয়ে খুব বেশি কিছু বলার দরকার আছে। তবুও একটু পটভূমি দিয়ে আমরা আমাদের ভিডিওর মূল বিষয়ে চলে যাব। দরুদ শরীফ এমন একটা আমল যে যদি দরুদ শরীফ না পড়া হয় তাহলে দোয়া আকাশের মাঝখানে ঝুলে থাকে। যখনই কোনো বান্দা দরুদ শরীফ পড়ে তার ঝুলে থাকা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে এবং কবুল হয়ে যায়। তাই আপনি বুঝতে পারছেন, এক কথায় বললে আমি সংক্ষেপে বলেছি যে দরুদ শরীফ এমন একটা শক্তিশালী আমল, এমন একটা মজবুত আমল, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এমনকি যখন একজন সাহাবী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোয়ার মধ্যে আমি কতক্ষণ দরুদ পড়ব? তখন তিনি বললেন, যতটা পারো। সাহাবী বললেন, যদি আমি 1/4 পড়ি? তিনি বললেন, আরও বেশি পড়লে ভালো হবে। তিনি বললেন, 2 ভাগ? তিনি বললেন, আরও বেশি পড়লে আরও ভালো হবে। তিনি বললেন, 3 ভাগ? তখনও তিনি বললেন, আরও বেশি পড়লে ভালো হবে। তারপর তিনি বললেন, যদি আমি আমার দোয়ার মধ্যে পুরো দরুদ শরীফই পড়ে দেই? তখন তিনি বললেন, তাহলে সেটাই তোমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এর মানে ভেবে দেখুন দরুদ শরীফ কতটা শক্তিশালী। এখন মূল কথা হলো, আপনি হয়তো দরুদ শরীফ পড়ছেন কিন্তু ফল পাচ্ছেন না। এটা হতে পারে নাকি এটা আপনার সাথে ঘটছে? কিন্তু কেন এটা আপনার সাথে ঘটছে? যেখানে দরুদ শরীফের এত ফজিলত আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ শরীফকে এত উচ্চ মর্যাদা দিয়েছেন, তাহলে কেন এটা আপনার সাথে ঘটছে? তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো সমস্যা থাকতে পারে। উদাহরণস্বরূপ, যদি আপনি জ্বরের ওষুধ নিতে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে জ্বরের ওষুধ দেন, কিন্তু আপনি ওষুধ বাড়ি নিয়ে একেবারে খেয়ে ফেলেন আর জ্বর সারল না, তাহলে কি আপনি বলবেন ওষুধ খারাপ না ডাক্তার খারাপ? তাহলে এটা কি যুক্তিসঙ্গত কথা? কখনো না। কারণ আপনার জ্বরের তীব্রতা অনুযায়ী যদি ওষুধের পুরো কোর্স না খান তাহলে জ্বর সারবে না। এখন প্রত্যেকের জ্বরের ধরন আলাদা। কারো ক্ষেত্রে একটা ওষুধ খেলে জ্বর সেরে যায়, কারো ক্ষেত্রে পুরো ডোজ খেতে হয়। এখন আপনার সমস্যা হলো, আপনি শুনেছেন যে দরুদ শরীফ পড়লে আপনার সমস্যার সমাধান হবে। তারপর আপনি কিছুদিন দরুদ শরীফ পড়লেন কিন্তু সমস্যার সমাধান হলো না, বা কয়েকদিন পরও সমস্যা ঠিক হলো না। তাহলে কি দরুদ শরীফ পড়ে সমস্যার সমাধান হবে না? এটা কি ঘটনা? না না, বরং আপনার সমস্যা হয়তো আরও জটিল, আরও কঠিন ছিল। আপনার আরও বেশি দরুদ শরীফ পড়া উচিত ছিল। কতটা করতে হবে সেটা আপনি ভালোভাবে বুঝবেন। ভালোভাবে বোঝার মানে কি? আমি আপনার সমস্যা জানি না। প্রত্যেকের সমস্যা আমাদের বা অন্য কারো জানা সম্ভব না, কিন্তু আমরা আপনাকে একটা রুটিন দিচ্ছি, আর যদি আপনি সেটা ফলো করেন তাহলে হয়তো আপনার সমস্যা অনুযায়ী কিছু কমন পয়েন্ট পাবেন। তাই আমার মানে ছিল যে আপনার সমস্যা অনুযায়ী হয়তো আরও বেশি দরুদ শরীফ পড়তে হবে। দরুদ পড়তে হলে কি কম করতে হবে না বেশি করতে হবে? আমরা বলতে পারি না আপনাকে কতটা করতে হবে। 1000 বার, 100 বার, 500 বার বা 700 বার? এখন আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি 1000 বার কেন লিখলেন? আমি 1000 বার লিখেছি কারণ আপনাকে সর্বোচ্চ 1000 বার পড়তে হতে পারে, বা 1000-এর বেশি বা কমও হতে পারে। কিন্তু আমি বোঝাতে চাই যে আপনার সমস্যা যত জটিল হবে, দরুদ শরীফের সাথে তত বেশি আপনার দরুদ শরীফের আমল বাড়াতে হবে। এই সমস্যা প্রত্যেকের জন্য আলাদা, কিন্তু সমাধান শুধু একটা। কি সেটা? দরুদ শরীফ। দরুদ শরীফ এমন একটা আমল যে ইনশাআল্লাহ আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য যথেষ্ট। সেটা আপনার শারীরিক স্বাস্থ্য হতে পারে, মানসিক স্বাস্থ্য হতে পারে, আর্থিক স্বাস্থ্য হতে পারে, পারিবারিক স্বাস্থ্য হতে পারে, আর সামাজিক স্বাস্থ্যও হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করবেন, ভাই এর প্রমাণ কি? এর দলিল কি? এর প্রমাণ হলো হাদিস। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সাহাবী জিজ্ঞাসা করলেন আমার দোয়ায় কত দরুদ পড়ব,
তিনি বললেন, যত বেশি পড়বে ততই তোমার জন্য যথেষ্ট হবে। এর মানে যেখানে উল্লেখ নেই সে বান্দা বা সাহাবী কিসের জন্য দোয়া করেছেন। এখন অনেকে জিজ্ঞাসা করবেন, ভাই এর প্রমাণ কি, এর দলিল কি? এর প্রমাণ হলো হাদিস। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সাহাবী জিজ্ঞাসা করলেন, আমার দোয়ায় কত দরুদ পড়ব? তিনি বললেন, যত বেশি পড়বে ততই তোমার জন্য যথেষ্ট হবে। এর মানে সেখানে উল্লেখ নেই যে বান্দা বা সাহাবী কিসের জন্য দোয়া করছেন। বান্দা যে কোনো জিনিসের জন্য দোয়া করতে পারেন। মানুষ শুধু বিপদে পড়লে দোয়া করে, তাই সে আল্লাহর কাছে যাই চাক আর তার দোয়া যাই হোক, সে যত পরিমাণ দরুদ শরীফ পড়বে সেটাই তার জন্য যথেষ্ট হবে।